গুনাহ করমু না, আর গুনাহ করমু না। আপনার আমার নবী কয় বান্দার চোখের পানিটা বাহির হতে দেরি হবে, আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করবে না। বলেন তো শবে বরাত সামনে আছে না গেছে গা? হায়াত যদি আল্লাহ রাখে পাওয়ার আশা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় একদিন এশারের নামাজটা আদায় করলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার নামাজটা আদায় করার পরে সেজদায় গিয়া লম্বা সময় চলে যাচ্ছে, লম্বা সময়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় ও পৃথিবীর মানুষেরা, পয়গম্বর এত লম্বা সেজদা আমি জিন্দেগিতে দেখি নাই। আমার মনের ভিতরে ভয় ঢুকে গেল, কি জানি পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেছে। এত লম্বা সময় নড়াচড়া নাই, এত লম্বা সময় সেজদায় পড়ে আছি আপনার আমার নবী। আয়েশা কয় আমার ভিতরে ভয় ঢুকে গেছে, কি জানি নবী ইন্তেকাল করেছে। আমি আশঙ্কাজনিত হয়ে গেলাম। পয়গম্বরের বৃদ্ধাঙ্গুলির মাঝে পায়ের আঙ্গুলির মাঝে চিমটা দিলাম, নাড়া দিলাম। পয়গম্বর আমার নাড়া দেওয়ার পরে পায়ের আঙ্গুলগুলি নাড়া দিল, বুঝলাম পয়গম্বর জীবিত আছে, ইন্তেকাল করে নাই। রহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে আয়েশারে ডাক দেয়া কয় আয়েশা তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করতেছি? আয়েশা তোমার হক নষ্ট করি নাই। আয়েশা ডাক দেয়া কয় আল্লাহর নবী আপনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনার দ্বারা আমার হক নষ্ট হতে পারে না, হবেও না। আমার হক নষ্ট হচ্ছে এই আশঙ্কাটা আমি করি নাই। আমার তো আশঙ্কা হচ্ছিল, ভয় হচ্ছিল, কি জানি আপনি মরে গেলেন, এইটা আমার ভয় হচ্ছিল। ওগো রহমাতুল লিল আলামিন আমার হক নষ্ট হচ্ছে এই ভয়ে আমি নাড়া দেই নাই। মনে করছিলাম আপনি ইন্তেকাল করেছেন, এই ভয়ে আমি নাড়া দিচ্ছিলাম। কারণ জানেন এত লম্বা সেজদা আপনারে আমি আয়েশা জীবনও দেখি নাই। এত লম্বা সেজদা আপনি আছেন, আমার তো আশঙ্কা হয়েছিল কি জানি আপনি ইন্তেকালই করছেন। কথা বুঝতেছেন আমার? বুঝতেন না মাইকের তাল বালা না। এরপরেও ধন্যবাদ অপারেটর ভাই। লারেন না ডাকতে হয় না, যতটুকু কম রাখা যায় আর একটু কম দিন ভালো না। এমনি তো ধন্যবাদ। সাউন্ড আবার দূরাত ক্লিয়ার। ওই যে গ্রামের মাদ্রাসার নামাজ পড়ছি স্পষ্ট সাউন্ড ধরছে, এর লাগে মানে ধন্যবাদ। কম রাখেন, বাহিরে দিন মাইসে শুনুক। কমই বালা, কম বালা, আর একটু কমে আলেন বাইরে হইতেছে, বাহিরে ক্লিয়ার ভাই। এটা আর নিয়ন্ত্রণ করিলেন মনে কিছু না নি, অল্প অল্প, বেশি না, আবার রাগে দিন না যে ভাই। আয়ো কষ্ট নিন না যে। একটা কথা খেয়াল রাখবেন, সারা জনম কথাটা খেয়াল রাখবেন, কোন ড্রাইভার অ্যাক্সিডেন্ট হতে চায় না, কোন ড্রাইভার চায় না অ্যাক্সিডেন্ট হোক। প্রত্যেকেই প্রত্যেকের কাজটা চায় সুন্দর করত, কিন্তু অসুন্দর হয় এটা দুর্ঘটনা। যারা ডেকোরেটরি করে ওরা চায় না তার সার্ভিসটা মন্দ হোক, কারণ সার্ভিস মন্দ হইলে অন্য জায়গায় তাদেরকে নিবে না। প্রত্যেক জায়গায় চায় সার্ভিসটা ভালোই করতো, বাকি অনেক সময় সেটিংয়ের কারণে। আর বক্তা তো সব তো এক তালের না। আমি এক বক্তা আছি, সাউন্ড যত কম থাকে এত ভালো লাগে, অন্যরা আছে সাউন্ড বাড়াইলে ভালো লাগে। তো এক একজনের এক একটা মন, কি করব? তারা তো মেশিন একটা, মন তো 14টা বক্তা হইলে 14টা, বুঝেন নাই? যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি আমাদের সবার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। খুশি হয়েছেন না? আমিন কর না। আল্লাহ আমরা যারা প্যান্ডেলের ভিতরে আছি আরো আইব, যারা আসবে, যারা আছি, আমাদের সবার জিন্দেগির সব গুনাহ মাফ করো। কষ্ট পাইছেন মনে করি তো? এই দোয়া কেউ কইরা গেছেন? আরেকটা দোয়া করি, আল্লাহ হাতটা উঠান তো সবাই, আপনি মুরব্বী মানুষ, আপনি না,
আমরা যারা হাত বাড়াইছি মাওলা, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় নাই, আল্লাহ সবার কবরগুলি জান্নাতের টুকরা বানাও। বলেন না আমিন? কষ্ট হয়েছে? আমিন কর না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহমাতুল লিল আলামিন, আমার জীবনীতে আপনারে এত লম্বা সেজদা দেখি নাই। আপনার আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন না? সব নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই, কোনো পাপ নাই। এরপরও লক্ষ্য করেন, রহমাতুল লিল আলামিন মাঝে মাঝে চাদর গায়ে দিয়া নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পরে তেলাওয়াত করতে করতে পাগুলি ফুইলা যায়। মাঝে মাঝে আপনার আমার নবী কমলি গায়ে দিয়া শুয়ে থাকে, নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর কারণে পাগুলি ফুইলা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়া, আইয়ুহাল মুজাম্মিল কুন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়া, আইয়ুহাল মুদাসসির, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, ও আমার হাবিবুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, কেন এত লম্বা সিজদা দেন, কেন এত লম্বা রুকু দেন, কেন এত লম্বা লম্বা নামাজ পড়েন? আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, আল্লাহ জানি আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার উম্মতের ভয়ে আমি এত লম্বা নামাজ পড়ি। আয়েশা ডাক দিয়া গো, রাহমাতুল লিল আলামিন, আপনাকে জীবনে এত লম্বা সেজদা দিতে দেখি নাই, আপনি যেই লম্বা সেজদা দিলেন। আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কয়, আয়েশা আজকে যে রাত্রটা, ওই রাত্রের ব্যাপারে কি তোমার কিছু জানা আছে? আয়েশা কয়, আল্লাহ ও তার রাসূলই ভালো জানে, আমি কিছু জানি না। কন্যা সুবহানাল্লাহ। আয়েশা জানার পরও আল্লাহ ও তার রাসূলই ভালো জানে। অনেক সাহাবায়ে কেরামরে রহমাতুল লিল আলামিন প্রশ্ন করতো, ও সাহাবায়ে কেরাম তোমরা কি ব্যাপারে জানো? সাহাবায়ে কেরাম জানার পরেও আদব রক্ষা করতে গিয়া রসুলের সাথে নরম নরম সুরে জবাব দেয়া কইতো, ওগো আল্লাহর নবী, এই ব্যাপারে আল্লাহ ও তার রসুলই ভালো জানে। এই ব্যাপারে আল্লাহ ও তার রসুলই ভালো জানে। কেন? রসুলের সাথে যদি উচ্চ আওয়াজে কথা কয়, রসুলের সাথে যদি বেয়াদবিমূলক কথা কয়, রসুল যদি কষ্ট পায়, নারাজ হবেন কে? বুঝতেছেন আমার কথা? একটা মাইল লয়ে এলেন, রেডি থাকেন। রসুল যদি কষ্ট পায়, নারাজ হবেন আল্লাহ। রসুল কয়, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। উলামায়ে কেরাম, বুঝতেছেন না? রসুল কয়, সমস্ত উলামায়ে কেরাম, কুরআনের হাফেজ হোক, কারি হোক, আলিম হোক, মৌলানা হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, সবগুলি আমি নবীর ওয়ারিস। তাদেরকে যদি কষ্ট দাও, কষ্টটা আমি নবীরেই দেওয়া হবে। আমি নবীরে কষ্ট দিলে আল্লাহরে দেওয়া হবে। বলেন তো, আল্লাহরে কষ্ট দিয়ে জান্নাতের আশা করে লাভ আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের সুনামগঞ্জ নাই, বাংলাদেশ আছে। কিছু কিছু মানুষ ইমামরে দমক দিয়া কথা কয়, মনে করে হের করে সাহর। সাখর এমনি কথা কয় না, যেমনি ইমামের সাথে ব্যবহার করে। মুয়াজ্জিনরা তো দমক দূরাত, মুয়াজ্জিনটা একটু দূরে রাখলাম, ইমামরেও দমক করে। বাপ রে বাপ, আরো সুযোগ পাকুম বলা কইল দাম একটা কথা। কষ্ট হয় ভাই? আপনারা রাখাত নাই। বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটি সুদকুর। বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটি সুদকুর, ঘুষকুর, বাটপার, সিটার। আর মিম্বর যদি ইমামে কয় সুদ খাওয়া নিষেধ, ফেসুলো লাগ করে। সভাপতি কয়, হ্যাঁ আপনি দেখছেন না আমি যে সুদ খাই? যে কোন তো সুদ খাওয়া নিষেধ করে, ইমামের কথা না আল্লাহর কথা? বুঝতেছেন আমার কথা?
সুদ খাওয়া নিষেধ কি ইমামে কইছে না আল্লাহ কইছে? ঘুষ খাওয়া নিষেধ ইমামে কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে ঘুষ খাওয়া নিষেধ, সুদ খাওয়া নিষেধ। এ মসজিদ কমিটির লোক, তোর শরীরে এত জ্বলে গেরে, এর মানে তোর জন্মের মাঝে ভেজাল আছে। জানি না আমার কথা আপনি কি মনে করেন? যেই লোকের সুদের বিষয়ে ইমাম বয়ান করলে যার শৈল্য লাগবো বুঝে নিবেন হের জন্মের মাঝে ভেজাল। কারণ সুদের কথা নিষেধ করছে কে? বুঝেন না? আমার বাংলা কথা। আমার মসজিদে আমি এমনি খুই, আমার মসজিদে আমি এমনি খুই। ভালো লাগলে ইমামতি তারাক বানালে ছাইরে দিবা। কোরআন হাদিসের কথা কই, চাকরি কি এর গুড়ার ডিম, ওহন আছে তখন নাই। বুঝেন না? বলেন তো। আবার আপনারা স্পষ্ট আগে কইলেন সুদ নিষেধ করছে কে? আমি কইলে তোর জ্বলে গেরে। ঘুষ নিষেধ করছে কে? আমি কইলে তোমার জ্বলে গেরে। জিনা করার কথা নিষেধ করছে কে? ইমামে কইলে তোমার শরীর জ্বলে গেরে। বুঝেন নাই? মদ খাওয়া হারাম না হালাল? সবাই কন না মদ খাওয়া কিতা হারাম? কি দুনিয়ার কোন ইমামে করছে না আল্লাহ করছে? হারাম যদি আল্লাহ করে, ইমামে বয়ান করলে তো শরীর লাগে কেরে? আরেকটা কথা জিগাই, কোন তো গাঞ্জা খাওয়া কিতা হারাম না হালাল? কথা কয় না সবাই। কি জানি কার উপরে পড়ে ফললে পড়ুক গে, আমার কি। গাঞ্জা খাওয়া কিতা হারাম। তো ইমামে যদি কয় গাঞ্জা খায় না, তোর শরীর লাগে কেরে? যেহেতু ইমাম বয়ান করলে তোর শরীর লাগে। সুদের কথা ইমাম বয়ান করলে ইমামের যদি চাকরি যায়, ঘুষের বিষয়ে ইমাম বয়ান করলে ইমামের যদি চাকরি যায়, মদের বিষয়ে ইমাম বয়ান করলে ইমামের যদি চাকরি যায়, গাঞ্জার বিষয়ে ইমাম বয়ান করলে ইমামের যদি চাকরি যায়, গান বাজনা হারাম ইমাম বয়ান করলে ইমামের যদি চাকরি যায়, যেই সমাজের ইমামের চাকরি এই দোষগুলির কারণে যাবে, বোঝা যাবে গোটা সমাজবাসী লাঞ্ছিত অপমানিত। এই সমাজও মানে আল্লাহওয়ালা মানুষ আছে, ইমানদার মানুষ আছে, আমি বিশ্বাস করি না। কথা মনে কষ্ট হয়ে লাইছে। মসজিদের সভাপতি বানাইবেন ওই মানুষটা, যেই মানুষটা সুদের সাথে জড়িত নাই। হুজুর আছে বলে জিগায় নিয়েন। আল্লাহ কইছে যারা আমার নাফরমান ওরা কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহর কোরআনের কথা হুজুরে জিগায়েন। ভুল হলে হুজুরে আমার কানে ধরে উঠাইব বইব। মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ কইছে যারা আমার নাফরমানি করে তারা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। বলেন তো সুদ খাইলে কি আল্লাহর নাফরমানি হয় না? ঘুষ খাইলে কি আল্লাহ নাফরমানি হয় না? চুরি করলে কি আল্লাহ নাফরমানি হয় না? নামাজ না পড়লে কি আল্লাহ নাফরমানি হয় না? রোজা না রাখলে কি আল্লাহ নাফরমানি হয় না? গান বাজনা হারাম না হালাল? হারাম। হারামটা করলে নাফরমানি হয় না? জিনা হালাল না হারাম? জিনা যদি করে আল্লাহর নাফরমানি হয় না? আল্লাহ কয় যারা আমার নাফরমানি করে এরা হলো নিকৃষ্ট। এত নিকৃষ্ট, এদের চাইতে আমার কুকুর ভালো। এ মসজিদ কমিটি শুনো, তোমার কোনো একটা অন্যায় সমাজের মাঝে ইমাম তুলে ধরার পরে যদি ইমামের চাকরি খাও, বুঝে যাবে তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট। খুব দুঃখ লাগছে, গত সপ্তাহখানিক আগে এক মসজিদের ইমামের ইমামতি গেছে সুদের বিষয়ে বয়ান করার লাগে। আপনারা বিষম্বপুর ইমাম করে সুদের বিষয়ে বয়ান করছে, ওটা চাকরি গেছে। আল্লাহ হেদায়েত দাও, বলেন না আমিন। কষ্ট হয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাহমাতুল লিল আলামিন, আমার আশঙ্কা হচ্ছিল কি জানি আপনি মরে গেলেন কিনা, ইন্তেকাল করেছেন কিনা। নবীজি বলে, আয়েশা আজকের রাত্রর ব্যাপারে তোমার কি জ্ঞান আছে, ধারণা আছে? বলে না। আয়েশা গো, আজকের রাত্রটা হলো নিসফে শাবান, শবে বরাত। কন্যা সুবহানাল্লাহ। আয়েশা আজকের রাতের মর্যাদা জানো? আমার কোন উম্মত যদি সেজদাতে পড়ে যায়, আমার কোন উম্মত যদি নামাজে দাঁড়ায় যায়, আমার কোন উম্মত যদি জিকির আজকারে বসে যায়, আমার কোন উম্মত যদি তাওবার নিয়তে জমিনে বসা যায়,
আমার আল্লাহ সপ্ত আসমানে তাকে নাই, আরশে আজিমে তাকে নাই, মাথার উপরে যে আকাশটা আছে, যে আসমানটা আছে, ওই আসমানের উপরে আইসা সবে বরাতের রাত্রিতে সন্ধ্যা দেখে ফজর পর্যন্ত আল্লাহ তার প্রত্যেকটা বান্দার নাম লইয়া লইয়া ডাক দিয়া কয়, বান্দা গুনাহ করছো, আজকের রাত্রিটা অফার দিলাম, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর নবীর কথা মিথ্যা না সত্য? তো আওয়াজ দিয়ে বলেন না, নবীর কথা মিথ্যা না সত্য? রহমাতুল লিল আলামিন কয়, আমার আল্লাহ মাথার উপরে আসমানের মাঝে আইসা আইসা ফতেপুর এলাকার সব মানুষদেরকে, সান্দারগাঁও এলাকার সব মানুষদেরকে, বাংলাদেশের সব মানুষদেরকে, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের ডাক দিয়া দিয়া কয়, বান্দা এত জিন্দগি বর আমি আল্লাহর নাফরমানি করলি, আমি আল্লাহরে তুই চিনস নাই, আমি আল্লাহরে তুই চিনস নাই, আমি আল্লাহরে তুই ডাক দেস নাই, আমি আল্লাহ নিচের আসমানে চলে আসছি, আয় বান্দা আয়, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জিন্দগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এরপরও দেখবেন কিছু কপাল পুরা আছে, এই রাত্র নামাজ পড়ার সুযোগ নেই। আপনার এলাকাত নাই, বাংলাদেশও আছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুম্মাটাও পড়ে না, সবে বড়দের রাত্রটা পাইয়াও পড়ার সুযোগ পায় না গেরে কল আল্লাহ এদের অন্তরে সিল মেরে দিছে, মোহর মেরে দিছে, তোর মতন খাড়াশ্রী দিয়ে আমি আল্লাহ মসজিদ বড়াইতাম না। আল্লাহ আমাদের সবাই রে হেদায়েত দাও বলে আমিন। বুঝাইতে গিয়া কই, আল্লাহ যে মাফ করে, আল্লাহ যে বান্দার টুডের দিকে তাকায় থাকে, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার টুডের দিকে তাকায় থাকে, জিব্বার দিকে তাকায় থাকে। বান্দা কখন বলবে আল্লাহ, কখন বলবে আল্লাহ, বান্দা আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ বলবে লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা বান্দি তুমি আমারে আল্লাহ বলে ডাক দিছো, আমি আল্লাহ তোমারে বান্দি বলে বান্দা বলে ঘোষণা দিয়া দিছি, তুমি আমার কাছে মাফ চাইলাইছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, একজন বুড়ি মহিলা 80 বছর পর্যন্ত একটা মূর্তির পূজা করেছে, মূর্তি দেবতা। মূর্তি তো সবাই চিনেন, কিতা দিয়া বানায়, স্বর্ণ দিয়া বানায় মূর্তি, দামি দামি হীরা মানিক মুক্তা দিয়া বানায়। বলা হয় পচা গান্দা মাটি দিয়া বানায় একটা পুতুল, ভিতরে দেয় বন। এই দ্বারে 4 হাত দেওয়ার পরে খার হয়, ফারে না খার হইতো কোথালে ফাঁসা দিয়া বাঁশ ডুহা, কষ্ট পায় না, বড় ধর্মের আঘাত করতেছি, ফাঁসা দিয়া বাঁশ যদি না থাকে কয়েকটা রড হলো ডুহা, হে 2 পাও দিয়া হে খার হইতে পারে না, ফাঁসা দিয়া একটা রড বা বাঁশ ডুখা ডুখা কারা কর, খারা কইরা কয় তুমি না আমার ভগবান। নিজের হাতে বানায় এটা আবার কয় ভগবান। কেরে করা বুঝে না, কেরে কয় বুঝে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দিটা 80 বছর পর্যন্ত একটা মূর্তিরে বানায়া বানায়া সনাম সনাম করে চিল্লালো 80 বছর। ওরা ওদের নিজের জীবনের চাইতে ছোট মূর্তিটারে বেশি ভালোবাসে। জানি না দেখছেন কি না, আমি দেখছি 2022 বন্যা যখন আসছে, সুনামগঞ্জের একটা কথা, কয়েকজন মহিলা বুক পানি দিয়ে হাঁটতেছে, বৃষ্টির পানি, এক্সট্রা একটা ছাতা তার মাথার উপরে না দিয়া মাথার বৃষ্টি পরে ভগবানের উপরে দিয়ে রাখছে। হ্যাঁ আছে বুক পানি বা কোমর পানি, বৃষ্টি দিয়ে নিজে ভিজতেছে, কিন্তু ভগবানের কাগজ দিয়ে ফেসা ছাতি দিয়ে রাখছে। কি ভগবান রে, বৃষ্টি তো বাজতারে না ভগবান। আল্লাহ এদেরকে হেদায়েত দাও বলেন আমিন। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দিটা 80 বছর পর্যন্ত চিল্লায় সনাম 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 করে চিল্লায়া চিল্লায়া পার করলো কত বছর? ঘুমায় গেছে
80 বছর পর্যন্ত চিল্লাইল সনাম। 80 বছরের মাথায় এমন এক বিপদে পড়ছে, সনামের সামনে খেজুর টেজুর যা আছে ফল ফলাদি সব নিয়ে কয় ভগবান আনছি খাও, ও ভগবান আনছি খাও, দুধ আনছি, কলা আনছি, বড় বড় ফল ফলাদি আনছি খাও। কষ্ট পাইতেছেন? ভগবান রে কয় খাও, সনাম তো খায় না। সনাম রে যতই দে সনাম কি কিস্তা কয়? সনাম সনামের মতোই 2 চোখ বড় বড় করে তাকায় রইল, কয়েও না, কায়েও না, গায়েও না, কিছুই করে না। সনাম তো সনাম। 80 বছর পর্যন্ত যেই সনামের পূজা করলো, ইবাদত করলো, বন্দেগী করলো, 80 বছরের মাথায় ডাক দেয়া কয় সনাম বড় বিপদে পড়ে গেলাম, উদ্ধার করো, তুমি ছাড়া আমারে বাঁচানোর কেউ নাই। বলেন তো আমরা যদি বিপদে পড়ি বাঁচানোর মালিক কে? আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নাই। আলহামদুলিল্লাহ, এই তো বুঝে লাইছি। বলেন তো আমরা যদি গভীর রজনীতে মহা বিপদের মাঝে পড়ে যাই উদ্ধার করবেন কে? আল্লাহর বান্দিটা 80 বছর পর্যন্ত চিল্লাই সনাম। আজকের লাইগা ডাকটা একটু শুনো, একটু কথা কও, বিপদে আছি, বিয়া বইছি না, শাদি বইছি না, দুনিয়া ত্যাগ করে লাইছি, তুমি সনামের লাইগা। আজকে যদি তুমি সনাম আমার ডাক না শুনো, বড় বেজাল আছে। আপনারা তো শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আপনারা জানেন, স্মরণ করানোর জন্য বলছি। কুড়ালটা রাতের মাঝে লইয়া প্লেটটার মাঝে ফল ফলা দিল, কা বাম হাতে দেখ, কা খাইবি না গাড্ডা দিমে, একটারে ফাদে এই খা, খায় না, এই খা, কইতে খাইত লম্বা সময় অপেক্ষা করে খাইতি না, তা হাও কই না, নাও কই না, গাড্ডা দেখতে খাইতে না, তাও করে বাং বড় দাদারও দেখা কইছে তুই খাইলে খা, না খাইলে নাই, তুই গেছি আর আইলে কইস। কোন তো বড় ডাকে কথা কইতে পারে? আল্লাহর বান্দিরা 80 বছর পরে ডাক দিয়ে কই সনাম আজকে যদি কথা না কও বেজাল আছে, খবর আছে, কমাস কম আজকে আমার ডাকটা সারা দেওয়া লাগবো, নাহলে খবর আছে। সনাম কি আর সনাম? তো সনাম ওই কিছু করে না। লম্বা সময় বিপদে পড়ে চোখ দিয়া পানি পড়ে আর চিল্লাইতেছে সনাম আমার ডাকে সারা দাও, আমার বিপদ থেকে উদ্ধার করো। ডাকতেছে সনাম উদ্ধার করো। আল্লাহর বান্দিরা চিল্লাইতে লাগলো, চিল্লাইতে লাগলো। বলেন তো দেখি আমার কথা বুঝে থাকলে হেদায়েতের মালিক কে? এদিকে 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 জুকুবাই এদিকে বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দিটা হঠাৎ করে মুখ দিয়া অনিচ্ছায় বের হয়ে গেল, বাহির হয়ে গেল সমাদ। কন্যা সুবহানাল্লাহ। ইচ্ছা করে সমাদ বলে নাই, অনিচ্ছায় বলতে সমাদ। সমাদ হলো আমার আল্লাহর একটা নাম। আল্লাহর বান্দিটা অনিচ্ছায় ভুলবশত বইলা লাইছে সমাদ। যেই মাত্র বইলা লাইছে সমাদ, আর সে আজিমের মালিক আল্লাহ মনে হয় এই সময় ঘুমা আছেন। কি কোন আল্লাহ ঘুমায়? কথা ফিসেরা কয় না, যদি আল্লাহ ঘুমায় তো বেজাল আছে। কোন তো আল্লাহ কি ঘুমায়? আমার আল্লাহর ঘুম নাই, খাওয়া দাওয়া নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এই জায়গায় আমাদের কোনো মন্তব্য নাই। আমাদের বানাইছেন কে? হায়াত দিছেন কে? আবার মারবো খেলা আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দিটা বলে বলে সমাদ আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া কয় লাব্বাইকা ইয়া আবদি। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়া কয় লাব্বাইকা ইয়া আবদি। এ বান্দি আমি সমাদ্রে ডাক দিছো,
আমি সমাদ উপস্থিত হয়ে গেলাম। বলো বান্দি বলো, তোমার কি বিপদ আছে আমাকে বলো, বিপদ থেকে তোমারে উদ্ধার করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিটা চিন্তায় পড়ে গেল। একদিন দুই দিন না, 80 বছর পর্যন্ত চিল্লাইলাম, সনাম সনাম বইলা বইলা চিল্লাইলাম, কোনদিন তো সনামে আমার ডাকে সাড়া দিল না। একদিন ইচ্ছা করে না অনিচ্ছায় বলে ডাক দিয়া লাইলাম সমাদ। আসমানওয়ালা কয় লাব্বাইকা ইয়া আবদি, নিজের হাতে সমা নামটারে বানায়া নিজে লাত্তি দিয়া দূরে ফেলায় কয়, আজকে থেকে আর তোর পূজা করলাম না, তোরে সেজদা দিলাম না, সেজদা তো তারেই দিব যারে ডাকটা দিতে দেরি হয়, জবাব দিতে দেরি নাই। বলেন তো আল্লাহ আছে না নাই? কথা বুঝতেছেন আমার? আল্লাহ যা বলছে এইগুলি মিথ্যা না সত্য? এ যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমরা কিন্তু মুসলমান সবাই না, কিছু কিছু মুসলমান আছি গরু খাওয়া মুসলমান, সবাই না, কিছু কিছু। সবাই গেলে চলবো, ইসলাম থাকবে। কিছু কিছু মুসলমান আছে গরু খাওয়া মুসলমান। ওরারে দেখবেন একবার মুসলমানদার পূজার অনুষ্ঠান আইব, একবার হিন্দুরার পূজা তো যাইব। এইটা হলো নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। মসজিদও আইব, আবার দরগাতেও যাইব, মাঝে মাঝে মন্দিরে গিয়া তাদের অনুষ্ঠান দেও দেখব। ওরা হলো নামে মুসলমান, আসলে না। মুসলমানদের ঈমান থাকবে অন্তরের ভিতরে, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন তো বান্দা বিপদে পড়ছে, তকদিরে বিপদটা লেখে রাখছেন কে? আল্লাহ বলে, বান্দা যত বড় বিপদে পড়স না কেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখিস, আমি আল্লাহ তোরে একা ছাড়বো না। বান্দা তুই বিপদে পড়ে যাবি, আমি আল্লাহরে একটা ডাক দিয়া লাইবি, আমি আল্লাহ তোরে নিজ হাতে বিপদ থেকে উদ্ধার করে দিব। বিশ্বাস করেননি সবাই? বুঝেন না আমার কথা? আল্লাহ যে উদ্ধার করতে পারে বিশ্বাস করেন সবাই? আপনার মনে বেশি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না বেশি? কইলেন না, আমি দোয়া করে লাই। বেশি খারাপ লাগতেছে আপনার? কার কার খারাপ লাগে না হাত উঠান তো। লাগে না তো? নারায়ে তাকবীর। আওয়াজে কয় লাগে। নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবাই জান্নাত পর্যন্ত কবুল করো, বলেন না আমিন। এই দোয়া কেউ পেরে গেছে? কেউ করতো না। আসি যারা দায়িত্ব আছে একটু গরম পানি দিবে, বেশায় গরম হইতো। দিব না যাইতেছে, বাইরের ছেলে যাইতেছে, আনবো না। আপনারা আছেন তো? আলহামদুলিল্লাহ। বুঝাই দিকে ছোট্ট একটা ওয়াকিয়া বইলা পরে আমরা আমাদের আয়াত পড়ছিলাম একটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আয়াত ঢুকমু ইনশাআল্লাহ। বলেন তো বান্দা যদি বিপদে পড়ে উদ্ধার করবে কে? আজ দেখে বহু বছর আগে বড় একজন বুজুর্গ আছেন যার নাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন তো? অনেক বড়, অনেক উঁচু মাপের একজন আল্লাহর ওলি যার নাম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ওনারে একজন খ্রিস্টান ধর্মের একটা লোক বড় ভালোবাসতো, বড় মায়া করতো, তার দিল দিয়া ভালোবাসতো। যে লোকটা তারে ভালোবাসতো এই লোকটা ছিল খ্রিস্টান ধর্মের, খ্রিস্ট ধর্মের। যারে ভালোবাসতো তিনি হলো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি।
অনেক বড় উঁচু মাপের আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিরে খ্রিস্টান লোকটা বড় ভালোবাসতো, মায়া করত। আল্লাহর ওলির প্রতিদিন দেখার জন্য আসতো। আসার পরে লম্বা সময় আল্লাহর ওলির পাশে বসে বসে কাটাইতো, সময় পার করত। বুঝতেছেন আমার কথা? আল্লাহর ওলির পাশে আইসা লম্বা সময় পার করত। খ্রিস্টান লোকটা মাঝে মাঝে ডাক দিয়ে কন, ও বন্ধু, যদি আমি খ্রিস্টান ধর্মের মন চায় মুসলমান হয়ে যায়, তোমার ভালোবাসায়, তোমার প্রেম মমতা, তোমার ব্যবহার এত সুন্দর, তোমার আচার ব্যবহার এত সুন্দর, আমার মন চায় তোমার ইসলামের ভিতরে ঢুকে যায়, কিন্তু ঢুকমু কেমনে? আমি ঢুকলে তো আমারে প্রাণে মাইরা লাইব। ও বন্ধু, তবে তোমারে অন্তর দেখে ভালোবাসি, সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধু, তোমারে অন্তর দেখে ভালোবাসি, তোমারে অন্তর দেখে তোমার ইসলাম রেও ভালোবাসি। একদিনের ইতিহাস, খ্রিস্টান ধর্মের লোকটা আল্লাহর ওলির সামনে আইসা বসছে। বৈশাখ জায়গা গুড বাই। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই তো আসলেন আবার জানগা। অন্যদিন দেখি আসার পরে লম্বা সময় আমার পাশে বসে থাকেন, আমার চেহারা দেখেন, আমার সাথে কথাবার্তা বলেন। আজকে দেখি আসার পরে চলে যাচ্ছেন, বুঝলাম না বিষয় কি। কথা বুঝতেছেন আমার? আল্লাহর ওলিরে ডাক দেয়া কয়, বন্ধু, আজকে আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান আছে, সময় কম, জায়গা। আল্লাহর ওলি কয়, কি অনুষ্ঠান? ও বন্ধু, আমার ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাঝে লাখো লাখো মানুষগুলি একত্র হবে, জমা হবে। লাখো লাখো মানুষগুলি রে একজন বড় বুজুর্গ আসবে, বড় পণ্ডিত আসবে, যাজক আসবে। যাজক আইসা আমাদেরকে একটা নসিহত করবে, এই একটা সবক আমরা পুরা 1 বছর পালন করবো। কয় বছর? 1 বছর। সবক কয়টা? সবক একটা পালন করবো 1 বছর। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়া কয়, বন্ধু, যদি এমনটা হয়, আমারে কি তোমার সাথে তোমাদের মেলায় নিতে পারবা? তোমাদের অনুষ্ঠানে কি আমারে নিবা? বলে, কেন যাইতেন? বলে, আপনাদের অনুষ্ঠানটা দেখতাম। ডাক দিয়া কয়, বন্ধু, নিতে আমার আপত্তি নাই, তবে আমার ধর্মের মানুষগুলি যদি তোমারে দেখে মাইরা লাইবে, কারণ এইটা তামসার জায়গা না, এইটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যেকের কাছে, প্রত্যেকের ধর্মের অনুষ্ঠান প্রত্যেকের কাছে বড়। এ যুবক ভাই, মুসলমানদের ঈদের অনুষ্ঠানে কোনোদিন অন্য ধর্মের লোক আয়া দেখে না, ঈদগাহেও আয় না, গরু জবাই করতো দেখতো আয় না, কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, কপাল পোড়া মুসলমান। দুর্গা পূজা হইলে মুসলমানদের বেশি হয়। আপনারা সুনামগঞ্জ নাই, বাংলাদেশ আর কি, পূজা টুজা হইলে হিন্দুরা চাইতে মুসলমানদের বেশি যা, কিন্তু হেরা তো না, আমরা ডিরেক্ট। আমরা কেন যাই জানেন? আমরা লজ্জা শরম কিস্তা নাই, সব ফুইরে বাজ্যে খেয়ালিছি, এর লেগে যায়, নাহলে তারা তো না। আল্লাহর ওলি জুনাইদ কয়, আমারে নিবা? বলো, আমি দেখতে যাবো। আমার দাড়িগুলি ডাইকালাইমু, চেহারাটা ডাইকালাইমু, পাঞ্জাবি, কুইলা, শাহ, গেঞ্জি এবং পায়জামা পরিয়া, লঙ্গি পরিয়া যামু। বলে, বন্ধু, যদি নিরাপদে থাকতে পারো লও। আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি যে যাচ্ছি তাদের অনুষ্ঠানে, আমি নিজের কোনো চাহিদা, নিজের কোনো খাহেশ পূরণ করতে যাচ্ছি না।
আমার উদ্দেশ্যটা হলো তাদের বড়া মজলিসের ভিতরে ঢুকবো, যদি কোরআনের দাওয়াত দেওয়া যায়, যদি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ পাই, আমারে তুমি তৌফিক দিও যেন ইসলামের দাওয়াতটা ঢুকায় দিতে পারি। তুমি আমারে হেফাজত কইরো, কন্যা সুবহানাল্লাহ। বলেন তো আমাদের হেফাজতের মালিক একমাত্র কে? আল্লাহর ওলি জুনাইদ বলে, আল্লাহ আমারে তুমি হেফাজত কইরো, তোমার জিম্মাদার। নিজে গেঞ্জি গায়ে দিয়া লুঙ্গি পইরা লাখো লাখো মানুষগুলির ঠিক মাঝামাঝি বৈশা গিয়া কয়, আল্লাহ বইছি, তুমি সুযোগ দিও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ আমি তাদের মজলিসের ভিতরে ঢুকছি, আমি যেন এদেরকে ইসলামের দাওয়াতটা দিতে পারি, তুমি আল্লাহ সুযোগ করে দিও। আল্লাহর ওলি বসে রইল। সকাল থেকে লাখো লাখো মানুষগুলি জড়িত হতে লাগলো। তাদের ধর্মীয় যাজক আসবে, একটা সবক দিবে, এই সবকটা সবাই 1 বছর পর্যন্ত পালন করবে। যাজক আস্তে আস্তে আসতেছে, সবাই শুভেচ্ছা টুভেচ্ছা, লাল গোলাপ, কালা গোলাপ, সাদা গোলাপ দিয়া উঠাইল। এই পণ্ডিত, এই যাজকের কাজ হলো উঠে একদিক দিয়া এক কান্দে উঠে আরেক কান্দে জায়গা, মানে উঠতেছে কথা কইতেছে আর যাইতেছে, সময় নাই দেবে কি করতো, বড় মানুষের তো সময় কম। কোন শুরুতে ওইটা একটা সবক দিয়া গো জায়গা। আল্লাহর বান্দাটা তারে শুভেচ্ছার স্বাগতম দিয়া চেয়ারে বসাইল। বৈশা মুখটারে বন্ধ কইরা চুপ বসে রইল, কথা কয় না। লাখো লাখো মানুষগুলি অপেক্ষার প্রহর গুনছে, কি ব্যাপার, কথা কেন কয় না, কেন কয় না। মানুষগুলি চিল্লানি দেয়া কয়, আমাদের পণ্ডিত মশাই, যাজক মশাই, আপনি অন্য বছর আসার পরে চেয়ারে বৈশা 1 মিনিট সময় নষ্ট করার সময়টা আপনার হাতে থাকে না। আজকে দেখলাম আসছেন, লম্বা সময় ধরে চেয়ারে বসে রইলেন, কথা বলেন না, বিষয় কি, কেন বলেন না, কথা বুঝতেছে না? যাজক ডাক দিয়া কয়, কেমনে কইমু রে, তারকার চাঁদের তো মূল্য নাই, আকাশে সূর্য উইটা গেলে। কোন তো আকাশে যখন সূর্য উঠে, চাঁদ আর তারকার রাত্রে কোনো মূল্য আছে? রাতও বিদায়, তারকাও বিদায়, চাঁদও বিদায়। বলে বুঝলাম না, কি বলেন বুঝলাম না। ও আমার লাখো জনতা, পৃথিবীতে সব চাইতে বড় ধর্ম, সত্য ধর্ম, বড় কিতাব, সত্য কিতাব, কিতাবের নাম আল্লাহর কুরআনুল কারীম। সুবহানাল্লাহ কইতেন না? ওই কুরআনওয়ালা আমাদের মজলিসে আইসা গেছে। এই কুরআনওয়ালারে রাইকা আমি কেমনে ওয়াজ করমু? কুরআন হলো সবচেয়ে বড় কিতাব, ইসলাম সবচেয়ে বড় ধর্ম। কুরআনওয়ালা আইসা গেছে, আমি ওয়াজ করমু কেমনে? সব দিত রাগে ফায়ার। হ্যাঁ, আমরা ধর্মীয় মজলিস আইসে কেডা দর, কথা বুঝতেছেন? কে আইসে দর, কে আসছে, কে আসছে কইমু না, তোমরা শান্ত হও বলছি। আমাদের এই বড় মজলিসের মাঝে আমার চৌকে বাইসে গেছে জুনাইদ, বাগদাদ নগরের ইরাকের সবচেয়ে বড় বুজুর্গ, যার নাম তিনি হলেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। ওই জুনাইদ আমাদের মজলিসের মাঝে এসে গেছে। তারে রাইকা আমরা কথা কেমনে কইমু? তারে রাইকা আমি কথা বলার সুযোগ আমার নাই। কই জুনাইদ কই? আপনি খালি কোন কই আছে দইরা আন ফুতা এলাই, বুঝেন তো আমার কথা? ফুতা এলাই আমরা মজলিস আয়ত্ত করে, এটা তো ঠিক হই। প্রত্যেকের ধর্ম, প্রত্যেকের স্বাধীনতা আছে, অন্যের ধর্মের উপরে আঘাত করা আমাদের স্বাধীন,
উচিত না, আমরা করবো না। প্রত্যেকের ধর্ম প্রত্যেকের জন্য জীবন মরণ, এটাই স্বাভাবিক। আরেকজনের ধর্ম নিয়ে কটাক্ষ করা, আওয়াজ দাও, মানায় না, ইসলাম এটা দেয় নাই। প্রত্যেকের স্বাধীনতা আছে। সবাই খালি কোন দইরা আইন না, খালি ফুতায় এলাই না, ফুতাইলে তো হইতো না, কথা আছে। কি কথা? আগে জুনাইদরে আনার পরে জুনাইদরে প্রশ্ন করুন কয়েকটা। জুনাইদ যদি প্রশ্নগুলির উত্তর সঠিক দিয়া দেয়, আমরা তারে মাফ করে দিমু। যদি সঠিক উত্তর না দেয়, মাইরা লাইমু। হক কথাটা তো সত্য, সুন্দর কথা। জুনাইদরে ধরা হলো, জুনাইদ দাঁড়ালো, মুখটা থেকে কাপড়টা সরালো। লাখো মানুষগুলি তাকায় রইল জুনাইদের দিকে। এখন আর পণ্ডিতের দিকে কেউ নাই, জুনাইদের দিকে। জুনাইদের সবাই ভয় দেখাইতেছে, মাইরা লাইমু, কাইটা লাইমু, এই সেই ইত্যাদি। জুনাইদ কয়, মারা কাটার শক্তি দুনিয়ার কেউ নাই, আমার হায়াত মৌতের মালিক একজন, বলেন তো তিনি কে? আল্লাহ। তোরা কি করবি? আচ্ছা সামনে যাও, ফাইসালা তো সামনে আছে। পণ্ডিতের সামনে আনা হলো। পণ্ডিত ডাক দিয়ে কয়, ও জুনাইদ, তুমি কেন আসলা আমাদের মজলিসে? কেন আসলা? তামসা দেখতে আইছি। তামসা দেখতে আসছো? বলে, হ, তামসা দেখার জন্য আসছি। অসুবিধা নাই, তামসা দেখো, তবে কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে সাইরা দিমু, উত্তর যদি দিতে না পারো তোমারে মাইরা লাইমু। কথা বুঝতেছেন আমার? আল্লাহর ওলি কয়, অসুবিধা নাই, প্রশ্ন করেন। আগে বলেন তো প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড়? পণ্ডিতে কয়, উত্তর যে দেয় সে বড়। কথা হলে চেয়ার তো নামেন। সুবহানাল্লাহ। আমারে আপনার চেয়ারে বসতে দেন, আপনি নিচে আসেন, এসে দাঁড়ায় দাঁড়ায় প্রশ্ন করেন। লাখো লাখো মানুষগুলি তাকায় রইল। কি কয়? জুনাইদ বাগদাদি পণ্ডিতের চেয়ারের মাঝে বৈশা রইল। পণ্ডিত নিচে গিয়া দাঁড়ালো। পণ্ডিতের জবাবে পণ্ডিত নিচে গেল। পণ্ডিত নিচে গিয়া দাঁড়ায়। কোরআনওয়ালা আল্লাহর ওলি সবার সামনে জবাব দিয়া দিল। জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আল্লাহর ওলি রে এক নম্বরে প্রশ্ন করে, জুনাইদ, তোমার আল্লাহ নাকি বলছে, তোমার আল্লাহ বলছে যারা জান্নাতে যাবে। কি কোন আমরা জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবার আছে। আল্লাহ যারা প্যান্ডেলের ভিতরে আছি, আমরা সবাই রে জান্নাতের মালিক বানায় দিও, বলেন না আমিন। ও জুনাইদ, শুনছি তোমার আল্লাহ বলছে যারা জান্নাতে যাবে, গোটা জান্নাতের মাঝে তোমার আল্লাহ একটা গাছ লাগা রাখছে, একটা গাছ, যে গাছটা নাকি সারাটা জান্নাতে ডাইকা রাখছে। ও জুনাইদ, এইটা কেমনে? একটা গাছ, একটা জান্নাতেই তো 10টা দুনিয়ার চাইতে আরো বড়। অসংখ্য গণিত বান্দা বান্দিরে আল্লাহ জান্নাত দিবে। প্রত্যেকের জন্য একটা একটা করে জান্নাত হলে একটা জান্নাত 10টা দুনিয়ার চাইতে বড়। তোমার আল্লাহ যে কইছে জান্নাতের ভিতরে একটা গাছ হবে, যেই গাছটা গোটা জান্নাতটারে ডাইকা রাখবে, এইটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ কইতেন না? প্রশ্ন কই করছে? দুনিয়াত না আখিরাত? প্রশ্নটা করতেছে দুনিয়াত না আখিরাত। তাও সাধারণ জায়গা না, জান্নাতের ভিতরে। কথা বুঝতেছেন আমার? জান্নাতের, বুঝেন নাই মনে আমার কথা। গাছটা কি জান্নাতের বাইরে না ভিতরে? জান্নাতের ভিতরে খবর যে বেটা জানে, বাইরের খবর জানে না। কথা বুঝতেছেন না? যেই বেটা জান্নাতের ভিতরের খবর জানে, বাইরের খবর তো অবশ্যই জানে। না জানলে তোর প্রশ্ন করছেন। আল্লাহর ওলি কয়, প্রশ্ন শেষ। বলে, হ। ও পণ্ডিত, বলো তো বিশাল বড় দুনিয়াটায় সূর্য কয়টা? আপনারা বলেন তো সূর্য কয়টা? বুঝা কইছেন? সূর্য কয়টা? চাঁদ কয়টা? না, চাঁদের তো অভাব নেই, কারণ আছে। যখন ছোট আছিলাম, এক উঠানো আমি আর এক উঠানো আর একজন, কইতাম চাঁদ আমার সাথে, কইতো চাঁদের সাথে।
আমরা কইতাছি মানে 10 জন দাঁড়ালে চাঁদ 10টা, 10 জনের সাথে 10টা, কিন্তু মূলত চাঁদ কয়টা? একটা। সূর্য কয়টা? আল্লাহর ওলি জুনাইদ ডাক দেয়া কয়, পণ্ডিত বিশাল বড় দুনিয়া, আমার আল্লাহ সারাটা দুনিয়া একটা সূর্য দিয়া সাজাইছে। কন্যা সুবহানাল্লাহ। ও পণ্ডিত, আমার আল্লাহ যদি সারাটা দুনিয়ারে একটা সূর্য দিয়া সাজাইতে পারে, ডাকতে পারে, আমার আল্লাহ জান্নাতটারও একটা বৃক্ষ দিয়া, একটা গাছ দিয়া সাজাইতে পারে। উত্তর পাইছেন? একটু পরে কয়, জুনাইদ আরেকটা প্রশ্ন আছে। কিতা? ও জুনাইদ, জান্নাতের ভিতরে যারা যাবে, আপনার আমার নবী কয়, আপনার আমার নবী বলেন তো নবীর কথা মিথ্যা না সত্য? আপনার আমার নবী কয়, যারা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতীদের সামনে যখন প্লেট দেওয়া হবে খাদ্য, এক নঙ্কা, এক লুকমা খাদ্য খাই আমরা, এক নঙ্কা বা এক লুকমা। আল্লাহর নবী কয়, এক লুকমার মধ্যে খাদ্য থাকবে 80 মণ। সুবহানাল্লাহ। এক লুকমার ভিতরে খাদ্য থাকবে কয় মণ? 80 মণ। ও জুনাইদ, তোমার নবী বলছে জান্নাতের ভিতরে যারা যাবে এত প্রচুর পরিমাণ খাদ্য খাবে, এক লুকমার ভিতরে আল্লাহ খাদ্য ঢুকাবে 80 মণ। এত খাদ্য খাবে, খাদ্যটাও খাইবে, লাস্টে প্লেট গুলিও খায়া লাইব, টেবিল যারা সামনে থাকবো টেবিলটাও খায়া লাইব। সুবহানাল্লাহ কইতেন না? যতই খাইব ততই মজা লাগবো। ও জুনাইদ, বলো তো এত খাদ্য খাওয়ার পরে পেশাব পায়খানা কেন হইতো না? জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। রাসূল বলে যারা জান্নাতে যাবে এদের পেশাব পায়খানার প্রয়োজন নাই, যতই খাদ্য খাইবো। একটা ডেক আসবে, আমরা ডেক দিই না, ভিতর থেকে ডেক আসে, ডেকের সাথে কিছু বাতাস বাহির হয়, দুর্গন্ধ হয় অনেক সময়। রাসূল কয় একটা ডেক দিবে, ফেরো যা আসিন সব বার হয়ে যাবে, মানে সব বাতাসে বার হয়ে যাবো, পায়খানা পেশাবের প্রয়োজন নাই। দেখেন প্রশ্নটা কই করে, ও জুনাইদ এটা কেমনে হইব? কেমনে? তোমার আল্লাহ তোমরা জান্নাতীদেরকে এত খাবার খাওয়াবে, তারপরও নাকি খাদ্যের শেষ হইতো না, খাদ্যের খাওয়ার বড় পেশাব পায়খানার প্রয়োজন হবে না, কেমনে? জুনাইদ কয়, প্রশ্ন শেষ কহ। ও আল্লাহর বান্দা পণ্ডিত, বলো তো তুমি আমি আমরা মায়ের পেটে ছিলাম কিনা? আপনারা বলেন তো, আমরা কি আম্মার পেটে আসিলাম? কারা কারা আসলেন না? সবাই আসিলাম। মাঝে মাঝে তো মাছ আছে না, মজা করে কই, এটা আমার করতে হয়েছে না, এটা কলা গাছ ফাইটতে বার হয়েছে, এই গ্যাঙ্গের ভার তো ফাই আনছি উজারি গাছের লত গাছের তলে, তো মজা করে আর কি গুলি। কোন তো কেউ কি কলা গাছ ফাইটতে হয়েছি না মার পেট থেকে বার হয়েছি? ও জুনাইদ, ও পণ্ডিত, তুমি আমি সবাই মায়ের পেটে ছিলাম কিনা বলো। বলে হ, আমরা সবাই মায়ের পেটে ছিলাম। দেখেন আল্লাহর ওলি লাখো জনতার ডাক দেয়া কয়, লাখো জনতা বলো তো আমরা সবাই মায়ের পেটে ছিলাম কিনা? সবাই কো আসলাম তো। বলো মায়ের পেটে আমরা খাদ্য খাইছি কি খাই নাই? সবাই কো খাইছি। কি খাইছি? মায় যা খাইছে সন্তান ফেরত তাই খাইছে। খাইছি না আমরা ডাক্তারের কাছে গেলে কয় মা বেশায় বেশায় আঙ্গুর খায়ও, ফল খায়ও, ভিটামিন